সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে মুই বিসমিল্লাহ করে কথা আরম্ভ করি। মোর কথা কিন্তু তিন ধরনের হইবে। মোর কথা তিন ধরনের, বাংলা, দেশি আর আমার ভাষা। কে বেহি বুঝবো তো? ইনশাল্লাহ চালু করি। যাক, আজিব সম্মানীয় সভানেত্রী রিঙ্কুমণি বর্মন ডাঙ্গরিয়ানি, আমার সম্মানীয় মঞ্চ আরো ইয়াত উপস্থিত থাকা আমার মা, কি করতেছে আমার মা, আমার বুবু, আমার দিদি, আমার খালা, আমার বড় ভাই, আমার চাচা, আমার গার্জিয়ান, মুরব্বী সমাজ, আর সবথেকে বড় আমার যুববন্ধুর জন্য জোরে তালি বাজান। যে জায়গা থেকে বিজেপি 100টা ভোট পায় নাই, সে মিটিং এ আজকে 1000 উপস্থিত। আমি জিতা হারার কথা নাই, এইখান থেকে আমরা যে নির্বাচন জিতা গেছি, এত লোকের উপস্থিতির মাঝখানে আমাদের জিতাটা সম্ভব হয়েছে। 100% জিতবো যদি আপনারা যেভাবে আসছেন। আজকে ভারতীয় জনতা পার্টি নির্বাচন সভায় আপনাদের উপস্থিতি, আপনাদের সহযোগিতা সত্যি সত্যি ভাল লাগছে, কিন্তু উপায় নাই। থাকার ইন্টারেস্ট ইচ্ছা ছিল, কিন্তু মোর আরেকটা জায়গার মিটিং আছে। এলা ইলেকশনের টাইমত যদি মিটিং এত উপস্থিত না হয়, রাইট চেতে যায়, পাওয়া ভোটটা মাইনাস হয়ে যাবে। তা আপনারা কিন্তু আমায় ক্ষমা করবেন, আমার বক্তব্য শেষ হলে চলে যাব। তারপরে আমার মন্ডল সভানেত্রী আছে, আমার প্রভারী আছে, জেনারেল সেক্রেটারি আছে, ওনারা মিটিং চালায় যাবে। যে হোক, 9 তারিখত ভোট। এইবার ভোট কাকে দিব? বিজেপি। কাকে দিব? বিজেপি। কাকে দিব? বিজেপি। কাকে দিব? বিজেপি। কেউ ওই থেকে হাত ওঠে না, তার মানে ওই থেকে ভোট ফুলত পাইন না, খালি মিটিং শুনবে যাচ্ছ। কে বেহি একসাথে গো, কারে ভোট দিব? বিজেপি। ইনশাআল্লাহ ভোট দেব, ইনশাআল্লাহ ভোট দেব। আল্লাহ গুনাহ সাক্ষী রাখি কিন্তু আমরা কিন্তু কবুল করলাম, আমরা ভোট দেব। আর কিন্তু পরিবর্তন করতে পারবো না। এটা মোর ভাষা নয়, এটা কংগ্রেসের ভাষা, ইউডিএফ এর ভাষা। আমরা ভোট জাতি ধর্মের চাই না, আমরা ভোট চাই উন্নতির জন্য। আমরা ভোট চাই আমার এই যুব বাচ্চাগুলা, ভাইস্তাগুলা পড়াশোনা যাতে ভালো হয়, তার জন্য ভোট চাই। আমরা ভোট চাই আমার গরিব মানুষ যাতে বড় লোক হয়, গরিব মানুষ যাতে উপরে ওঠে, আমরা তার জন্য ভোট চাই। জাতি ধর্মের নামে ভোট দিবেন না। বহুত ভোট দিছি আমরা জাতি ধর্মের নামে। 1947 সালের থেকে 2025 আমরা জাতির নামে বিভাজন হয়ে আছি। এইখানে বসে থাকা যত মানুষ আছেন সবাই আমার ইসলামিক ধর্মাবলম্বী। আমরা কেউ কইতে পারবো আল্লাহর ভগবানকে আমরা কেউ দেখছি? আমরা কেউ দেখছি? কোন হিন্দু মানুষের আলাদা করে শিল মারছে নাকি যে হিন্দু রূপে জন্ম নিছে? আর কোন মুসলমানকে আল্লাহ তাআলা কোন ঠাপ্পা মারি পাঠাইছে নাকি যে মুসলমান রূপে জন্ম নিছে? কেউ বলতে পারবো? আল্লাহ আমাকে মানুষ বইলা বানায় বানাইছে। আল্লাহ বলছে তোর কর্ম তুই পৃথিবীতে কর, তোর কর্মের ফল আমরা দিব। আমি মুসলমান মার গর্ভের থেকে জন্ম নিছি, আমি নামাজ পড়া শিখছি। আমি হিন্দু মার গর্ভের থেকে জন্ম নিছি, আমি পূজা করা শিখছি। আল্লাহ তো আমাদের ভিতরে বিভাজন করি পাঠায় নাই। ভোট দেওয়ার টাইমে আমরা কেন বিভাজন করি? আপনারা একটা চিন্তা করতে পারেন, আজকে আমাদের হয়া কয়া মানুষ অ্যাসেম্বলিতে নাই, পার্লামেন্টে নাই। সারা আসামের মধ্যে ভারতীয় জনতা পার্টিকে বিরোধী পক্ষ বদনাম করে। এরা ভারতীয় জনতা পার্টি যদি সরকার আছে, এরা আমাদেরকে নামাজ পড়তে দিবে না, এরা আমাদেরকে আজান দিতে দিবে না। একদম এখানে বসে আছি আমরা, 12 বছর হলো আমার সরকার হচ্ছে। 14 সনের থেকে ওরা করতেছে যে বিজেপি যদি সরকার হয়, মুসলমান মানুষকে নামাজ পড়তে দিবে না, আজান দিতে দিবে না।
এটি বসে থাকা কোনো মুসলমান মানুষ যদি কয় যে আমার নামাজ পড়তে অসুবিধা হয়েছে, নামাজ পড়তে সরকার বাধা দিছে, মুই এলা ইলেকশনের থেকে আমার নাম উদ্র করিনি, যদি কায় এটা কবার পায় যে মুসলমান মানুষ নামাজ পড়তে আর আজানের শব্দ পাইতে অসুবিধা হচ্ছে, কোন কায় আছেন? তার মানে আমাদের নামে মিথ্যা কথা কয়, আমাদেরকে বলে মুসলমান বিরোধী রাজনৈতিক দল। হ্যাঁ, আমরা মুসলমান বিরোধী রাজনৈতিক দল, আমরা মুসলমান বিরোধী যেগুলা কাম করছি ওইটা আমি লাস্টে করবো। কিন্তু যে দলটা ওকে 1947 সালের থেকে 2025 এইবারে রকি সাহেবকে বহুত ভোটে জিতায় পাঠাইছেন আপনারা। এই 47 সালের থেকে 2025 কংগ্রেস 70 বছর রাজত্ব করছে। যে কংগ্রেস আমাদেরকে বলে আমরা মুসলমান বিরোধী রাজনৈতিক দল, ওই কংগ্রেস আমাদেরকে কি দিছে জানেন? আমাদেরকে ডিটেনশন ক্যাম্প দিছে। ডিটেনশন ক্যাম্প কাই দিছে দাদা? কংগ্রেস কোনে দিছে? ওই কংগ্রেস ভালো, মুসলমানের শুভচিন্তক। ওই কংগ্রেস ভালো যে কংগ্রেস আপনাদেরকে ডি ভোটার বানাইছে। ডি ভোটার কাই বানাইছে? কংগ্রেস ডি ভোটার কাই বানাইছে? কংগ্রেস আগত জিনিসগুলো জানি নেন। এই যে আমাদের মনের মধ্যে একটা ভয়, বিজেপি আমাদেরকে উচ্ছেদ করে। 2012 সালে অ্যাসেম্বলিতে এই কংগ্রেসের বনমন্ত্রী আছিলেন রকিবুল সাহেব। 2012 সনের মধ্যে এই কংগ্রেস সংখ্যালঘু উচ্ছেদ অভিযান বিল এই রকিবুল সাহেব নিয়ে আসছেন। আমাদের সরকার সংখ্যালঘু উচ্ছেদ বিল আনে নাই। আমাদেরকে বলে আমরা মুসলমান বিরোধী রাজনৈতিক দল। আমরা আসলে দেশের মধ্যে দাঙ্গা হবে। আমরা আসার পরে দাঙ্গা হয় নাই। কংগ্রেস থাকাকালীন ভারতবর্ষের মধ্যে বড় বড় দাঙ্গা হয়েছে, যেটা মুসলমান বিরোধী দাঙ্গা। নলির দাঙ্গা কার টাইমে হয়েছিল? পানবাড়িতে দাঙ্গা কার টাইমে হয়েছিল? কংগ্রেসের টাইমে। আমাদেরকে বলে আমরা মুসলমান বিরোধী রাজনৈতিক দল, আর আমরা মুসলমান ভোটার বলে ব্যবহার করে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমার যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি কয় 140 করে ভারতীয় আমার ভারতের মানুষ। কোন সময় কইছে নাকি 120 কোটি হিন্দু ভারতীয়? আমাদের মুখ্যমন্ত্রী কথা আপনাদের খারাপ লাগে? মুখ্যমন্ত্রী বলছে মুসলমান ভোট নি দিয়ে মুসলমানের ভোট না লাগে। খারাপ লাগছে না? আমারও খারাপ লাগছে, যেহেতু আমি ধুবড়ির মানুষ, আমারও বুকে খারাপ লাগছে। কিন্তু কেন কবে না? আল্লাহ তাআলা কইছে যদি তোর দুয়ারত কায়ো আইসে তুই 1-2 মুঠ ভাব দিস। আর আমার যশস্বী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আপনাদের দুয়ারে 8 বার আসছে। 8 বার আপনাদের কাছে আসছে ভোট চাওয়ার জন্য। আপনারা ভোট দেন নাই, খারাপ পাবেন না। ধুবড়ি এমএলএ এমপি যেতে নাই, তার মানে আপনারা ভোট দেন নাই। এখন 8 বার কেমনে আসছে আপনারা তো হিসাব বুঝবেন না। আমি কই আপনাদেরকে হিসাব করেন। 2014 সালে ভোট চাইছিলাম, দেন নাই। 2 বছর ভালো কাম করছি, 16তে ভোট চাইছিলাম, দেন নাই। 5 বছর ভালো কাম করছি, 19-এ ভোট চাইছি, দেন নাই। 20-এ পঞ্চায়েত ভোট চাইছি, দেন নাই। 21-এ অ্যাসেম্বলি ভোট, আসাম সরকার 5 বছর ভালো কাম করছে, আপনারা ভোট দেন নাই। 24-এ পার্লামেন্ট ভোট, ভালো কাম করছে, আমরা ভোট চাইছি, আপনারা দেন নাই। 543টা লোকসভার ভিতরে সবচেয়ে বেশি ভোটে রকিকে জিতায় পাঠাইছেন। লাস্ট পঞ্চায়েত ভোট, 25-এ পঞ্চায়েত ভোট, আপনারা ভোট দেন নাই। যে মানুষটা আপনার দুয়ারে 8 বার আসছিল, সে লোকটাকে আপনারা ভোট দেন নাই। তো লোকটা কেন কবে না মুসলমান ভোট নিয়ে দিয়ে মুসলমানের ভোট না লাগে? ধুবড়ি বিধানসভা অন্তর্গত যদি মুসলমান মানুষ বিজেপিকে ভোট না দেয়, বিজেপি জিতবে না। যদি এইবার ধুবড়ি বিধানসভায় আমরা ভোট না দিলে বিজেপির কোনো ক্ষতি নাই। তার কারণ আপনারা 8 বার ভোট চাইছে, দেন নাই। 9 বারও যদি আপনারা ভোট না দেন, ভারতীয় জনতা পার্টি সরকার আসামে হবে, ওইটাতে কোনো দুই মত নাই, সরকার বিজেপির হবেই। তাহলে এইবার আপনারা কি ভোট দিবেন না? নাই।
যদি ধুবড়ির থেকে আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন, আমার যে মুখ্যমন্ত্রী আজকে কইতেছে মুসলমান ভোট নি দিয়ে মুসলমানের ভোট না লাগে, যদি ধুবড়ির থেকে বিধানসভা জিতায় পাঠান, তাহলে মুসলমানের ভোটে বিজেপি জিতা যাবে। মুখ্যমন্ত্রীও কবে যে মুসলমান ভোট দিছে, মুসলমানের ভোট লাগে, হয় না নাই? হয়। তাহলে আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ আসছে, সরকার বিজেপির হবে, আমরা সরকারমুখী বিধায়ক বানাবো। তাতে কি হবে? আমাদের এখনকার এমএলএ ভেঞ্চার স্কুলের মাস্টার, ভেঞ্চার স্কুলের মাস্টার বসেন। যদি সরকার বিজেপির বিধায়ক 80টা, এটি থাকা যত বাপ মাও আছেন, কোন বাপ মাও এরকম আসেন নাকি? আমার যে ঈদ গেল, রমজান মাসের ঈদ, নিজের ছাওয়া কাপড় না দিয়া গ্রামের কোন পর ছাওয়াটা কাপড় দিবেন? দিবেন নাকি বাবু? কায়ও তো দিবেন না, নিজের ছাওয়াটাকে দিবেন, হয় না নাই? হয়। তাহলে বিজেপির বিধায়ক 80টা, বিজেপির এমএলএ 80টা, ও নিজের এমএলএ কে না দিয়া ভেঞ্চার স্কুলের মাস্টারকে দিবে নাকি আপনাকে কোনো জিনিস? তাহলে এই অঞ্চলের উন্নতি কেমনে হবে? আমার এই বাচ্চা কাচ্চা পড়াশোনার জন্য ইউনিভার্সিটি লাগে না, আমার এই যে রাস্তা দিয়ে আসলাম ভালো পথ লাগে না, আমাদের এখানটায় আমাদের লোকাল সমস্যা হসপিটাল, আমাদের ঘাট পাড়ের মধ্যে যেতে আমাদের একটা ঘাট হয়, কে করবে এইটা? এটা সরকারমুখী বিধায়ক করবে। তার জন্য ওকে পাওয়ার দেওয়া লাগবে, আর ওকে পাওয়ার তখনই দিতে পারবো যদি আমরা আপনারা সবাই মিলে যদি ভোট দেন।